রুহ যদি না থাকে এ দেহটার কোনো মূল্য নাই। আর যতক্ষণ পর্যন্ত এই দেহের ভেতরে রুহ আছে ততক্ষণ পর্যন্ত এই দেহের মূল্য আছে। এবার আপনি দুনিয়াতে বেঁচে আছেন, আপনার জন্য একটা দুনিয়া নয়, এই দুনিয়া শেষ করার পরে আপনাকে আরেকটা দুনিয়াতে যেতে হবে, ওইটার নাম হলো আখেরাত। এটা কাছে আছে তার জন্য এটাকে বলা হয় দুনিয়া, ওটা পরে আসবে তার জন্য ওটাকে বলা হয় আখেরাত। পরে দুটো দুনিয়া হয়ে গেল। আপনি যে বেঁচে আছেন এই দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দুটো রাস্তা তৈরি করেছেন। কোরআন মাজিদ আল্লাহ বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুটো রাস্তা। একটা রাস্তা যাবে সোজা পথে, আর একটা রাস্তা যাবে আঁকা বাঁকা পথে। যদি সোজা রাস্তা কেউ ধরে ওটা ওর ইচ্ছা, যদি কেউ বাঁকা রাস্তা ধরে এটা ওর ইচ্ছা। দুটো রাস্তার মাথাতে দুটা মঞ্জিল আছে, অর্থাৎ দুটা গন্তব্য আছে। এই রাস্তা দিয়ে চলতে গেলে কোথায় যে পৌঁছিবেন, আর ওই রাস্তা দিয়ে চলতে গেলে কোথায় গিয়ে আপনি পৌঁছিবেন। যদি সোজা রাস্তা দিয়ে চলেন তো আপনার শেষখানে রাস্তার মাথায় যেটা জায়গা আসবে তার নাম আল্লাহ তাআলা কোরআন মাজিদে রেখেছেন বিভিন্ন রকমের। কোনোটার নাম রেখেছেন নাইম, কোনোটার নাম রেখেছেন মাওয়া, কোনোটার নাম রেখেছেন ফিরদাউস, বহু রকমের নাম। আর গোড়াখানে লাগাতে হবে জান্নাত। এই রাস্তা দিয়ে যদি চলবেন তো আপনার মঞ্জিল শেষ হলো জান্নাত। আর যদি সোজা পথকে ছেড়ে দিয়ে বাঁকা পথকে আপনি ধরতে যান তাহলে আপনার পথ হয়ে গেল জাহান্নাম। কথা শেষ। এখানেও দুটা, আপনার মঞ্জিল হলো দুটা। এবার আপনি যে মেনে চলবেন দুনিয়াতে, এই কানুনগুলো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন দুইটা, তিনটা নয়। কটা কানুন বললাম? দুইটা। আপনি হলেন দুইটা, আপনার বিকল্প, আপনার জোড়ার নাম হলো জিন, এটাও দুইটা। আপনার সামনে দুনিয়া একটা আর আখেরাত একটা, এটাও দুইটা। আপনার গন্তব্যের শেষখানে জায়গা আছে দুইটা, জান্নাত আছে জাহান্নাম আছে। আপনি এই কোরআন মাজিদকে যখন জানবেন, শুনবেন, মানবেন, পড়বেন, তখন এর কানুনগুলোকে পাবেন দুইটা, দুই রকমের পাবেন। একটার নাম হলো করো আর একটার নাম হলো ছাড়ো। মনে থাকবে? একবার আপনারা আমাকে স্মরণ করিয়ে দেন, কানুন কয়টা? কথা বলেন। দুইটা। একটার নাম ধরো আর একটার নাম ছাড়ো। কোনো ভেজালে কথা হলো কি? খুব সহজ কথা। এবার মা যদি বলে বেটা লাহারিটা তোর বাপকে দিয়েই তো ছেলে বলছে ধর আমি যাবো না গে, আমার এখন তো 3 ওভার খেলা হলো, আর আমার 3 ওভার বাকি আছে। তোর মা তখন কহেছে হাত ধন হার বাজান হার বাপু তুই লাহারি খান দিয়ে এসে তখন ফির খেয়াল। তো ধন কহার পরে, বাপ কহার পরেও ছেলে যদি কহে যে তুই বকিস না তো এখানে, আমি যেতে পারবো না এখন, তখন মা কি কহে, গোলামের বেটা গোলাম তুই ঝাঁটা দেখেছিস, তোকে এমন করে ঝাঁটা মারবো যে তোর বাপের নাম পর্যন্ত ভুলিয়ে দিব, গেলি না কি কহলি। তখন তো দর করে সোজা রাস্তা ধরে। তাহলে মার আদেশকে যদি ছেলে উল্লঙ্ঘন করে তো মা ওর উপরে ক্ষিপ্ত হয়ে যায়। আর মার কথাটাকে যদি ছেলে রেখে নেয় তো মার মুখ দিয়ে দুয়া বের হয়। আর ছেলেকে আল্লাহ তুমি বড় করলে মুলবি করিও, মাওলানা করিও, আলেম করিও, আবেদ করিও, দিনদার করিও, চাকরি দিও ইত্যাদি। এখন রব্বুল আলামিন আপনাকে কানুন দিলেন কোরআন মাজিদে দুইটা, তো ধরো আর ছাড়ো। আপনি বলেন এইবার আপনাকে বলতেই হবে, এখন 10-12 জন লোককে বলতেই হবে এই কথাটা। আল্লাহ কোনটাতে খুশি হবেন বেশি? যেটা কানুনের নাম ছাড়ো, এইটাকে ছাড়ো। তো আল্লাহর যেটা ছেড়ে দেওয়া কানুন, এগুলোকে যদি না ছাড়েন তাহলে আল্লাহ খুশি হবে? কইছে আগে তো এটাই বুঝাওনি যে ধরো কোনটা আর ছাড়ো কোনটা। আর ধরো, তাহলে ধরো, ধরো, এবার ধরো। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, পিতা মাতার সেবা করো, পর্দার সাথে জীবন কাটাও। 8টা দিলাম, বেশি দিলাম না, 8টা। এটি ধরো। ধরোকে যদি ছাড়ো করো তো লাল ঘরে যাবে। ধরোকে যদি ছেড়ে দাও তাহলে বিপদ কপালে আছেই আছে। এবার ছাড়ো, কোনটার নাম ছাড়ো?
চুরি করিও না, ডাকাতি করিও না, রাহাজানি করিও না, পরনিন্দা করিও না, গীবাত করিও না, মদ খেও না, সুদ খেও না, শিরকের গুনাহ করিও না, বেপর্দা হয়ে জীবন কাটাইও না, পিতা মাতার সঙ্গে অভদ্র আচরণ করিও না, হারাম রুজি খেও না। 8-10টা দিলাম, এটি ছাড়ো, ছেড়ে দাও। যদি ছেড়ে দাও কে মেনে নিতে পারেন আপনি সৎ ইনসান, যদি ধরে নাও কে ধরে নিতে পারেন আপনি নেক ইনসান। আর যদি আপনি কি করেন দদিল বান্দা, অর্থাৎ নমাজও পড়ি আর রাতের বেলায় পাবজি গেমও খেলি, তাহলে এদিকে নমাজ পড়ে ইমানদার আর এদিকে পাবজি গেম খেলে শয়তানের খালাতো ভাই, দুটি চলল। আপনার মতো লোকের জন্য কিয়ামতের দিন দাড়ি পাল্লা খাড়ো করা হবে, ভুলিয়েন না এটা কথা। আর বলে দিচ্ছি, যদি এ ক্যাটাগরির মুমিন হয়ে মরেন তো বিনা হিসাবে জান্নাতি, এদেরকে বলা হয় মুসলেহীন। আর যদি বি ক্যাটাগরির মুমিন হয়ে মরেন যাদেরকে বলা হয় মুমিনিন, তা এই হালাতে মরতে গেলে আপনি বিনা হিসাবে জান্নাতি। আর যদি সি ক্যাটাগরির হয়ে মরেন, তার মানে মুসলমান হয়ে মরেন, তাহলে আপনার কপাল ভালো হতেও পারে, আপনার কপাল মন্দ হতেও পারে। মুসলমান কাকে বলে? যে লোকটা একই সাথে ভালো করে মন্দ করে, যে লোকটা একই সাথে নমাজ রোজা হজ জাকাতও করে এবং ওই টাইমে তিরঙ্গা গুটখা শেখর চন্দ্রশেখর যত আছে সবই খায়, তাহলে এটা ভালো করে আর এটা তার সাথে সাথে মন্দ করে। তাহলে ভালো এবং মন্দ দুটোকে নিয়ে যে জীবন কাটায় এই লোকটা হলো ইসলামী শরিয়াতে এটা হলো মুসলমান, এটা মুমিন নয়। মুসলমান হয়ে যদি মরেন তো দাড়িপাল্লা খাড়ো হলো, দাড়িপাল্লাতে ওজন করতে গিয়ে দেখা গেল যে আপনার নেকিগুলো 200 গ্রাম বেশি হয়ে গেছে পাপের চাইতে নেকি আপনার বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এইটি পাপকে চেপে দিবে আপনার নেকিতে, তাহলে তো কল্যাণ। আর দাড়িপাল্লা খাড়ো করতে গিয়ে দেখা গেল যে আপনার নেকিগুলো শর্ট পড়ে গেল 200 গ্রাম, পাপ বেড়ে গেল 200 গ্রাম। খালি 200 গ্রামের নেকি যদি ডান দিকের পাল্লাতে চাপিয়ে দেওয়া যায় 200 গ্রাম, তাহলে এটা পাল্লা নিচে পড়ে যাবে, ভারী হয়ে যাবে। কিন্তু হয়ে গেল উল্টা, পাপের পাল্লাটা ভারী হয়ে গেল মাত্র 250 গ্রাম। তকদির টেढ़া। সূরাটা মুখস্থ আছে কার কার? চটচট করে হাত তুলে ইঙ্গিত দিও। কি লেখা আছে কোরআন মাজিদে? ফাম্মা মান সাকলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে তুমি জান্নাতে যাবে, আর পাপের পাল্লা যদি ভারী হয়ে যায় তা হাবিয়া জাহান্নামে যাবে। তাহলে এটা কার জন্য হলো? মুসলমান হয়ে বেঁচে আর মুসলমান হয়ে যদি মরো তো তোমার জন্য হলো। আর যারা মুমিন হয়ে বাঁচবে এবং মরবে আর মুসলিহীন হয়ে যারা মরবে এবং বাঁচবে এদের জন্য হিসাব হবে না, দাড়িপাল্লা আল্লাহ তাআলা কায়েম করবে না। সাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। নামকে ওয়াস্তাল্লাহ ডাকবেন, এই যে জবেদ আলী জি, রনডাঙ্গা বাড়ি, যাও যাও জান্নাতে যাও। তোমাকে তো চিনি, তুমি একটা নেককার ইনসান, ফরমাবরদার ইনসান, চলো, তোমার হিসাব নেই, দাড়িপাল্লা কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, তাহলে এবার আপনাকে এই কথাটা ভাবতে হবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দুটো কানুনকে নিয়ে মেনে দুনিয়াটাকে গত করব, তাহলে আমি সফল কাম হতে পারবো। একটা হলো ধরা আর একটা হলো ছাড়া। ছাড়াতে বিপদ নেই দাদারা আমার, ধরাটাতেই আছে বিপদ। রোজা করলে কষ্ট হবে, নমাজ পড়লে কষ্ট হবে, হজ করতে গেলে টাকা খরচ হবে, জাকাত দিতে গেলে নিজের পকেটের টাকাগুলো খরচ হবে, এই হলো ব্যাপার। এদিকটাতে একটু ঝামেলা আছে, কিন্তু ছেড়ে দেওয়াগুলোতে কোনো ঝামেলা নেই। মদ খাবো না, সুদ খাবো না, মাগিবাজি করবো না, শিরকের গুনাতে যাব না, কাউরি জমি জমা দাওয়াতে যাব না, কাউকে গালি দিতে যাব না, পরের বেটির দিকে কুনজরে তাকাবো না, এগুলা না তো না, ওগুলো তো কোনো মনই লাগাবো না আমি, এটা তো খুব সহজ।
এবার প্রশ্ন, এই কথাটিকে এই পর্যন্ত শুনলেন তো আপনার টাইম গেল 15 মিনিট। 15 মিনিটের জন্য এই কথাটিকে থামিয়ে দিয়ে এবার নতুন আরেকটা কথা এখানে শুরু করলাম। কি শুরু করলাম? কোরআন মাজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আযাবের নাম নিয়েছেন, অনেক আযাবের নাম। একটা আযাবে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতান লিশাওয়া, এমন আযাব দিব পিঠের চামড়াকে জড়ো করে টেনে খিঁচে নিব, যেমন কি তোমার হাত পাকা রুটির উপরে একটা বুকলা হয়, বুকলাটাকে যদি খুলে দাও তো তল দিকে দগদগ করবে, কাঁচা রুটি দেখতে পাওয়া যাবে। আর বুকলাটা যদি থাকে তো রুটিটা দেখতে ভালো লাগবে। কিয়ামতের দিন একগুলো লোকের পিঠের চামড়াকে রব্বুল আলামিন খিঁচে দিবেন, টেনে দেবেন, আর এমন আগুনে পোড়াবেন। লাজা তো বলছে কেমন হবে? একটা চিংড়ি মাছকে যদি কড়াইয়ে তেল দিয়ে ছেড়ে দেওয়া যায় তো 1 মিনিটের ভেতরে লম্বা চিংড়ি মাছটা আগুনের তাপ পেতে গেলে, তেলের ভিতরে পড়তে গেলে সঙ্গে সঙ্গে এরকম কোঁকড়া হয়ে পেশের মতো হয়ে যাবে। আর এমন করে তাকে দুমড়িয়ে মুচড়ে দেওয়া হবে। তো যেমন একটা চিংড়ি মাছ কড়াইয়ে পড়তে গেলে বাঁকা হয়ে যায়, তেমনি তোমাকে এমন আযাব দেওয়া হবে, পিঠের চামড়াকে খিঁচে নেওয়ার পরে তোমাকে জড়ো জড়ো করে দেওয়া হবে, ছেড়ে কথা হবে না। এটা একটা আযাব। আর একটা আযাবে আল্লাহ তাআলা বলছেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মা ফিল সিলসিলাতিল জাহিম সাল্লুহু। ফেরেশতারা ধরো ওই গুন্ডাকে এবং 70 গজ লোহার জিঞ্জির দিয়ে তাকে বাঁধো, বাঁধার পরে ওকে জাহান্নামে ঢুকাও। আপনি বলবেন আমি তো 5.5 ফিট লম্বা মানুষটা, আমার সিনাটা তো হলো 34 ইঞ্চি, তো আমাকে 70 গজ লোহার জিঞ্জির কেন দেওয়া হবে? বন্ধুরে, কিয়ামতের দিন তুমি এই 5 ফিটের থাকবে না, তোমার বুকটা 54 ইঞ্চি থাকবে না। তুমি যদি জালিম হও, তুমি যদি অপরাধী হও, তুমি যদি বেঈমান শয়তান হয়ে মরো, তাহলে তুমি কত বড় হবে জানা আছে? জানো না, কাউরি মুখে শোনোনি। নবীজি বলছেন মক্কা থেকে মদিনা 465 কিলোমিটার রাস্তা, এতখানি চওড়া জায়গা শুধু তোমার পাছাটাকে রাখার জন্য লাগবে। নবীজি বলছেন চোখের সামনে দেখতে পাচ্ছ ওহুদ পাহাড়, ওহুদ পাহাড়টা যত বড়, এত বড় বড় তোমার একটা দাঁত হবে। তোমার গায়ের যে চামড়াগুলো, এই চামড়াগুলো কতটা মোটা হবে? তো 40টা মোটা হাত যদি মাপা যায় তো এত এত মোটা তোমার গায়ের চামড়াগুলো মোটা হবে। এইরকম একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বাঁধতে বলবেন, তখন লম্বা চওড়া জিঞ্জির নিয়ে তোমার টুটি বেঁধে দিয়ে খিঁচতে খিঁচতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এটাই একটা আযাব আল্লাহ তাআলা কোরআনে লিখে রেখেছেন। এটা 2। 3 নম্বর, খেতে চাইবে কিছু লোক জাহান্নামে, আল্লাহ খেতে দাও। খেতে কি দেওয়া হবে? তো কোরআন বলছে ইন্না শাজারাতাজ যাকুম তুআমুন আসিম, যারা পাপী লোক হবে তাদেরকে একটা ফল খেতে দেওয়া হবে। ফলের গাছটা জাহান্নামেই হয়, আর ফলগুলো ওই গাছে ধরে। ফলটা কেমন হবে? আপনারা ধুতুরার ফল দেখেছেন? সারাটা শরীরে কাঁটা 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 কাঁটা, বড় বড় ধুতুরার ফলের মতো জকুম কাঁটাওয়ালা একটা ফল আপনাকে দেওয়া হবে। খিদার জ্বালাই মনে করবেন এটা কত পেট ভরাবার মতো জিনিস আছে, হামড় কামড় করে ওটাকে মুখে দিয়ে আপনি গিলে নিতে যাবেন, টুটির কাছে এসে আটকে যাবে, নিচু দিকেও যাবে না, উপর দিকেও যাবে না। আয় আল্লাহ, মরণ তো হবে না জাহান্নামে। উপর দিকে যদি বেরিয়ে যায় তো আরাম পাই, নিচু দিকে যদি নেমে যায় তো আরাম পাই, কোনো দিকে যে যাই না। কি করা যায়? কি করা যায়? আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলবে, মালিক পানি দাও, পানি দাও। কলেজা শুকিয়ে গেল, আল্লাহ তাআলা জিভ শুকিয়ে গেল, গলা শুকিয়ে গেল, পানি দাও, পানি দাও। রব্বুল আলামিন বলছেন তাদেরকে পানি দেওয়া হবে। তো কেমন পানি দেওয়া হবে? কাল মুহলে ইয়াগলি ফিল বুতুন, জাহান্নামে যারা জাহান্নামী জ্বলছে পুড়ছে, তাদের গা থেকে নিংড়ানো রক্ত, পুজ এবং লহুগুলো আর মিশানো মিশানো সাদা আর লাল পানিগুলো এক জায়গাতে জমা হয়ে আছে আর খলখল খলখল করে উতলাচ্ছে। ওইগুলোকে আল্লাহর ফেরেশতারা লম্বা বাসনে, বাঁশের আগালে লোহা
লোহার আগালে ওইগুলোকে জগে করে মগে করে ধরবে, আর ধরার পরে আপনার মুখের ভেতরে হল হল করে ঢেলে দেবে। যেমনি ঢেলে দেওয়া যাবে মুখে, মুখ পাতিয়ে বলবেন হ্যাঁ পানি খাবো পানি খাবো, যেমনি মুখের ভেতরে যাবে সমস্ত কিছু নাড়ি এবং ভুঁড়ি আর কলেজা আর ফুলকা যত কিছু পেটে ছিল সব বেরিয়ে জমিনে পড়ে যাবে। এটা একটা আযাব, একটা আযাব। একটা লোকের মাথাকে এত বড় পাথর দিয়ে একটা আল্লাহর ফেরেশতা এমনি করে মারছে, দুম করে মাথাটা 7 টুকরো হয়ে যাচ্ছে। পাথরটা কুড়িয়ে আনতে যাচ্ছে ফেরেশতাটা, 1 মিনিট সময় লাগছে পাথরটাকে কুড়িয়ে আনতে, ততক্ষণে মাথাটা আবার জোড়া লেগে যাচ্ছে। যেমনি জোড়া লেগে যাচ্ছে ভালো মাথাতে আবার পাথরের মারি দুম করে দিচ্ছে, মাথাটাকে চৌচির করে 7 টুকরা করে দিয়ে চারিদিকে ছিটিয়ে দিচ্ছে। চলতেই আছে চলতেই আছে চলতেই আছে। এটা একটা শাস্তি, এটাও কোরআন মাজিদে আছে। আরেকটা শাস্তি বলি, রসুলুল্লাহকে রাতের বেলায় বেড়াতে নিয়ে গেলেন বিশাল উঁচা এক পাহাড়ের উপরে, 2 ফেরেশতা নিয়ে গেলেন। খানিক দূরে এখান থেকে রোড, এত দূরে আছেন রসুলুল্লাহ, কানে আওয়াজ শুনতে পাচ্ছেন। গরুকে প্যারাই করার টাইমে যখন দড়ি দিয়ে বেঁধে লোকেরা বেলেট চালিয়ে ওর অন্ডকোষকে বের করে, তো কষ্ট যখন গরুর হয় তখন গরু কেমন করে হামলায় আর গরু কেমন করে গ্যাংড়াই, এটা তো নিশ্চয়ই শুনে হবেন বা দেখে হবেন। রসুল বলছেন এ গরুর গুয়ানির মতো আওয়াজ আসছে আমার কানে, এটা কি ব্যাপার, কিসের আওয়াজ এটা আসছে? ওই যে আপনি চলেন দেখবেন তো। রসুলুল্লাহকে সাথে করে নিয়ে আসা হলো, দেখা গেল একগুলো লোক, একটা দুটো নয়, একগুলো লোক, এক ঝাঁক লোক, 2টো করে খাড়ো খুঁটি আর একটা করে বেড়া খুঁটি, 2টো করে খাড়ো খুঁটি একটা করে বেড়া খুঁটি। বেড়া খুঁটিটাতে একটা মানুষের পায়ে পা দুটোকে জঞ্জির দিয়ে বেঁধে বাঁশের সঙ্গে তাকে জুত করে গিরা লাগিয়ে দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। নিচু দিকে মুড়িটা আছে, পাগালা উপর দিকে আছে। যেমন কসাইখানাতে ছাগলগুলোকে তার চামড়াকে টেনে দেওয়ার পরে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়। এবার কি হচ্ছে, কষা বয়ে বয়ে লাল পানি নামছে, নাক বয়ে বয়ে সাদা পানি নামছে, চোখের কোনা দিয়ে 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 রক্ত মেশানো পানি সারাদিন টপ 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 করে ঝরে ঝরে পড়ছে। এগুলো একগুলো মানুষ। আর একগুলো মানুষ কিয়ামতের দিন খালি এমনি এমনি করে হাত আড়াচার বলছে, কই যে জমশেদ ভাই, আমার ডাইন দিকে কে তুমি আছো, কেন তুমি দেখতে পাও না? বলছেন না আমি দেখতে পাই না, আমি কানা। তো তুমি দুনিয়াতে কানা ছিলা? বলছেন না আমি কানা ছিলাম না। কোরআন মাজিদে রব্বুল আলামিন এই কথাটা বলছে যে ওমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান জানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। যারা আমার কথা থেকে শুনেছে আর শোনার পরে ডানে আর বামে কান মুখ ঘুরিয়ে উল্টো পথে রাস্তা ধরে নিয়েছে, তারাকে কিয়ামতের দিন কানা করে খাড়ো করব হাসরের মাঠে, যদিও সে দুনিয়াতে চোখওয়ালা ছিল। তাহলে কানা হয়ে হাসরের মাঠে আসা এটা একটা আযাব। আর একটা আযাব বলি, তারপরে ফের প্রসঙ্গে আমি ফিরে চলে আসব। সেটা আযাব কি, এগুলো জাহান্নামী চিৎকার করবে, চেঁচাবে, আর আল্লাহ তাআলাকে বলবে যে আল্লাহজি এই যে জাহান্নামের মধ্য দিয়ে একটা ক্যানেল বহে যাচ্ছে, একটা ড্রেন, আর ড্রেন থেকে যে সব পানিগুলো বহে বহে যাচ্ছে, তো জাহান্নামের আগুনের তো জ্বালা সইতে গিয়ে পিণ্ডা কালি হয়ে গেল, আর তার উপরে এই যে ড্রেনের পানিগুলো এত নোংরা, এত বিদঘুটে দুর্গন্ধ করছে, সইতে পারি না মালিক, সইতে পারি না, এর দুর্গন্ধের জ্বালাতে জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। আল্লাহ এই ড্রেনটাকে তুমি একটু ওদিক দিয়ে করে দাও না, এদিক ওদিক কাত করে দাও না। যে আল্লাহ এই ড্রেনটা কিসের, কোথা থেকে আসছে? তো হাদিসে লেখা আছে ইন্নাহু ইয়াজরি মিন ফুরুজিল মুমিসাত। দুনিয়াতে যত রান্ডি বেটি ছেলে হয়ে মরেছে, দুনিয়াতে যত ব্যভিচারী বেটি ছেলে ব্যভিচার করে মরেছে, জেনাকারী মেয়ে ছেলে জেনা করে মরেছে,
পাপকে ঘাড় থেকে নামাতে পারেনি, গুনাহকে সাথে করেই কবরে গেছে। এরকম রান্ডিগুলো একটা নয়, দুইটা নয়, শুধু মুসলমানের বেটি নয় রে দাদা, পৃথিবীতে যত অন্য ধর্মের মেয়েরা আছে যারা বেশ্যাগিরি করেছে, যারা রান্ডিগিরি করেছে, যারা ব্যভিচার করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ে ছেলে, যখন তোরা জাহান্নামে জ্বলবে তখন নবীজি বলছেন ওদের লজ্জাস্থান দিয়ে, ওদের শরম গাহা দিয়ে, ওদের পেশাবের দ্বার দিয়ে জাহান্নামের ভিতরে জ্বলবার কালে এগুলো পানি বেরিয়ে বেরিয়ে আসবে, ঘোলাটে ঘোলাটে পানি, রক্ত মেশানো পানি। আর ওই পানিগুলো ওর শরম গাহা দিয়ে, লজ্জাস্থান দিয়ে বেরিয়ে যাবে। আর লক্ষ লক্ষ মহিলার ওই পানিগুলো এক জায়গাতে যখন জমা হবে তখন একটা ড্রেনের আকার ধারণ করবে। আর ওই ড্রেনটা জাহান্নামের মাঝখান দিয়েই প্রবাহিত হবে, যে ড্রেনের গন্ধ এই লোকেরা সইতে না পেরে আল্লাহকে বলবেন, পরওয়ারদিগার এটাকে এখান থেকে সরিয়ে দাও। এটা একটা আযাব। আর একটা বলে শেষ করি, পৃথিবীতে একটা মানুষ আছে এমন, ওস্তাদজি চলে গেছেন, শেখ সাহেব চলে গেছেন, আচ্ছা, দুনিয়াতে একটাই মাত্র মানুষ এই আযাবটা পাবে, পৃথিবীতে আর কেউ পাবে না। নামটা পরে বলছি। আযাবটা হলো আল্লাহর নবীর কথা অনুযায়ী আল্লাহর কাছে সব থেকে হালকা আযাব, এর থেকে হালকা আযাব আল্লাহর কাছে নাই। সেটা কি? দুটো লোহার জুতা দেওয়া হবে পায়ে পরতে, জুতা দুটোকে পায়ে পরবে, ওর জুতার তলাতে আগুনের ভোল্টেজ কত থাকবে, ইয়াগলি মিনহ দিমাগুহু, এর তাপে শরীর বয়ে 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 মগজ পর্যন্ত উঠবে। আর মগজগুলো কুশোরের রসকে যখন তাপ দেওয়া যায়, যেমন খল 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 করে উতলাই, এমনি করে মগজ উতলাতে থাকবে। এটা একটা আযাব। এবার আপনাকে বলছি, এতটি লোক আপনারা আছেন, খুব পরিচিত মানুষ আপনারা, এর ভেতরে কোনো একটা আযাবের কথা আপনি বলবেন যে আযাবটা আমি সহ্য করে নিতে পারবো, এটা পারবো না, ওটা পারবো, ওটা একটু ভারী লাগছে তো এটা যদি হয়তো পারবো। কোন একজন মানুষের মজলিসে আছেন যতটি আযাবের কথা আপনাকে বলা হলো, কোন একটা সহ্য করতে পারবেন? কেউ পারবে না। কেউ যদি পারবে না, তাহলে আপনি কিসের জন্য বাকড়ামি করছেন? বাকড়ামি ভাষা বুঝো কি? হ্যান্ডামো বুঝো তো? তাহলে হ্যান্ডামো কেন করো? এটাকেই আমাদের মালদার ভাষাতে বলে বাকড়ামি করা। কিসের জন্য বাকড়ামি করছো? যেখানে প্রত্যেকটা কাজের পিছন দিকে একটা করে রব্বুল আলামিন সাজা নিযুক্ত করে দিয়েছেন, তাহলে আপনি একটা না একটা পড়ছেনই। তো যখন একটা না একটা কপালে পড়ছে, তো তখন আমি ওই কাজটা করব কেন? তো বলছে, হাজি কই জি এরকম করলাম যে? তাহলে প্রথমে যদি আমি বলি যে সব লাস্টের দিকে যেটা বললাম, এই জুতা দেওয়াটাকে বাদ দিয়ে দেন। এটা একটি মাত্র লোককে আল্লাহ তাআলা আযাব দিবেন, সেটা হলো রাসূলুল্লাহর চাচা, তার নাম আবু তালেব। ভুলিয়েন না, 47 বছর ধরে রাসূলুল্লাহকে দেখাশোনা করেছেন, ছোটকাল থেকে 47 বছর পর্যন্ত চাচা হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন, আর দুশমনের হাত থেকে তাকে রক্ষা করেছেন। এত বড় মেহেরবানি করা লোক এই কে? আবু তালেব। কিন্তু ঈমান আনেনি, মুশরিক হয়ে মরে গেছে। আল্লাহ তাআলার নবী কেঁদেছিলেন, চাচাকে মুসলমান করতে পারেননি তার জন্য। তো আল্লাহ তাআলা বললেন, তোমার চাচা যখন তোমার উপরে এতগুলো মেহেরবানি করেছে, তো তোমার চাচার একটু সম্মান করব, এই যে তাকে কঠিন আযাব দিব না, হালকাটাই দিব। কি দিবে জি আল্লাহ? তো এই যে কথা, ওয়াহুয়া মুনতাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহু দিমাগুহু, আবু তালেবকে ডেকে এনে তার পায়ে দুটো লোহার জুতা পরিয়ে দেওয়া হবে এবং সারা জীবন ধরে তার তাপে মগজটা খলখল করে উতলাতে থাকবে। এটা একটি মাত্র আযাব আল্লাহ তাআলার নজরে, যেটা হলো হালকা। পাবে কে? তো আবু তালেব। পৃথিবীর আর কোনো মানুষকে এ হালকা আযাব দেওয়া হবে না। আগে যেটি কথা বললাম তার ভেতর থেকে এখন একটা যদি কথা টেনে আনি আমি, যে তুমি কানা হয়ে এখানে এসেছো জি, আর ডানে আর বামে খালি হাত আড়াচ্ছ জি, ও কই জি, এ কই জি, হেন কই জি, তেন কই জি। চোখওয়ালা মানুষ কেন কানা? কানাতে মজা আছে?
কানা হয়ে থাকতে গেলে কি সুখ লাগে? যদি কানাতে সুখ থাকে তাহলে প্ল্যাটফর্মে যখন কোনো কানা হেঁটে বেড়ায়, রেল লাইন পার করে, তখন একবার দেখিয়েন তার দিকে গিয়ে বেচারি কত কষ্ট করছে জীবনে। কানা হবার কি স্বাদ আছে? বলছে না, নেই। তাহলে না নেই তো আল্লাহর কথা আপনি মানছেন না কেন? আল্লাহর কথা কোনটা মানিনি মুলি সাহেব? তোমাকে ছাড়তে বলা হয়েছে যেগুলো তুমি ছেড়েছ। এবার অঙ্ক করেন। মদখোর লোক আছে রনডাঙ্গাতে, এটা আল্লাহর নিষেধ না আল্লাহর আদেশ? এটা আল্লাহর নিষেধ না আল্লাহর আদেশ? আল্লাহর নিষেধ। আল্লাহর নিষেধকে তুমি যদি বুড়ো আঙুল দেখাও তাহলে তোমার কপালে আযাব আছে না নাই? আছে। মদখোরের জন্য আযাব আছে। আপনি বলবেন মদখোরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি খেতে দিবেন? তো আল্লাহ আর একটা হাদিসে বলছেন, তুমি আমার যেমন মেহমান তেমনি তোমার জন্য মেহমানি, তুমি যেমন আমার অতিথি তেমনি তোমার জন্য আমার ব্যবস্থা। তুমি যদি আমার পাক্কা দিনদার নমাজি বান্দা হও তো তোমার জন্য ওই রকমের ব্যবস্থা আছে। আর তুমি যদি সুদখোর, মদখোর, মাগিবাজ, লম্পট হও তো তুমিও, তোমার জন্য মেহমানি তোমার মতো আছে। আমি প্রত্যেকটা লোকের যেমন যেমন রুচি তেমন তেমন তার মেহমানি আমি করে রেখেছি জান্নাতের ভেতরে, অসুবিধা কাউরি হবে না। তো যারা গুটকাখোর, তিরঙ্গাখোর, শেখোরখোর, 5,000 খোর, তারপরে আরও কত কি আছে খোর, সব শেখর, তিরঙ্গা, গুটকা, 8,000 আর 5,000 কম্বু আর ডিলাক্স, যত রকমের এগুলো নেশা আছে, বোতলকে উল্টে পান করা, এগুলো নেশা আছে। এক কথাতেই আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য নেশাকে হারাম করে দিয়েছেন। নেশার কাছে তোমরা যেও না। যদি নেশা পান করো তো তুমি নেশা পান করা আমার মেহমান, তোমাকে কিয়ামতের দিন তোমাকে ব্র্যান্ডেড কোম্পানির নেশা দেওয়া হবে। খাওয়া তো তুমি কিন গেলে খেতে দুনিয়াতে যে 3x রাম খেতাম, আরে 3x রাম খাওয়া লোক তুমি, ব্যবস্থা আছে। আর এক গেলা তুমি আমি পয়সাওয়ার লোক ছিলাম, আমি এই 3rd ক্লাস গেলা খেতাম না। কোনটা খেতে তুমি? রোলস রাইস খেতাম। আল্লাহ, এটার দাম কত? একটা বোতলের দাম হলো 5,000 টাকা। ওই যে এইগুলো খাওয়ার লোক আছেই। আল্লাহ তাআলা বলছেন তোমার জন্য মেহমানির ব্যবস্থা করা আছে। পরিষ্কারভাবে হাদিসে লেখা আছে, ওই জাহান্নামের নহরের কথা যে 10 মিনিট আগে আপনাকে বললাম, ওখান থেকে গেলাসে করে ওই পচা পানিগুলোকে উঠিয়ে এনে পান করতে দেওয়া হবে। কোন লোকগুলোকে পান করতে দেওয়া হবে? ইউসকা মিন নাহরিল গুতাতে আল খাম আল্লাযিনা, যে সমস্ত লোকগুলা দুনিয়াতে নেশা করত, মদ পান করত, হারাম জিনিসগুলোকে সেবন করত, ওই মদখোর মানুষগুলোকে ব্র্যান্ডেড কোম্পানির নহর থেকে তুলে এনে গ্লাসে করে পান করতে দেওয়া হবে। আর দেওয়ার পরে বলা হবে, বান্দা তুমি ছিলেন নেশাখোর, মদখোর, তোমার জন্য এটাই মেহমানি করা আছে, যত পারো এখান থেকে তুলো আর খাও, তুলো আর খাও। খাও কোকা কোলা, পেপসি, 7 আপ, ফিমতো, যত রকম খেয়েছো দুনিয়াতে খাও। যদি একজন নেশাখোরের জন্য আল্লাহর শরীয়তে লেখা থাকে এই রকম জাহান্নামের ভিতরে মায়ালোকের সরঙ্গা থেকে বাইর হওয়া পানি পচা খেতে দেওয়া হবে কাকে? মদখোরকে। তাহলে আপনি আমার জাত ভাই, এ কথাটা শোনার পরেও যদি আপনার গ্রামের কোনো লোক শুনতে পাই যে সলেমান মদ খাওয়া ছাড়েনি, তো আপনি ওকে চায়ের দোকানে বলে দিয়েন যে তোমার লাগে মদের ব্যবস্থা আছে। বড় বড় বোতল আল্লাহ তাআলা তৈরি করে থুবেন। আর কার? তোমার বাড়িওয়ালির নয়, ওটা দুনিয়ার অন্য বেটি ছেলের শরমগাহের বাইরে হওয়া পানি। কত খাইবার টেস্ট লাগবে, তৈয়ার হয়ে থাকো। যদি লাজ থাকে তাহলে এই মানুষটা অন্তত পক্ষে এই হারাম কাজটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। একটা লোক যার মাথাটাকে চুর করা হচ্ছে বারে ভেঙে, রসুল জিজ্ঞেস করলেন এটাকে, ফাইন্নাহু হুয়াল্লাযী ইয়ানামু আন সলাতিল ফাজরে। এই লোকটা এমন লোকের লোক যে লোকটা ফজরের টাইমে মুয়াজ্জিন বলতো আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন আজানটা তার কানে যেত তখন কম্বলটাকে লম্বা করে জোর করে টেনে জুত করে মাথাটাকে ঢেকে নিয়ে
ভালো করে নিজের সোহাগী সঙ্গিনীকে জড়িয়ে ধরে গাঢ় ঘুমে ঘুমিয়ে যেত। আর এদিকে মসজিদের ভেতরে 5:30টার সময় জামাত খাড়ো হয়ে যেত, জামাতে তাকে হাজির পাওয়া যায়নি। ফজরের নামাজ ত্যাগকারী মানুষটার মাথাটাকে রব্বুল আলামিনের ফারিস্তারা পাথর দিয়ে মারছে আর 10 টুকরা করে করে ছাড়ছে। কয়দিন চলবে? কমসে কম যতদিন তুমি ফজরের নামাজ ছেড়েছ তত বছর তোমার মাথাটাকে চুরমার করা হবে। মানো তো মানো, না তো পা দিয়া সানো। কথাটা ঠিক নয়? মানো তো মানো, না হয় পা দিয়া সানো। মানো তো জড়ি, আর না মানো তো বনের খড়ি। জি, মানার কথা আপনাকে বলছি, যদি আপনি মানতে না পারেন তাহলে আর আপনাকে আমি কি করব? আমার করার কিছু কাজ আছে? যে লোকটা সমূলেই নামাজ পড়ে না, ফজরটা তো বাদ বাকিগুলোও পড়ে না, একে কি করা হবে? এর কি হিসাব হবে? এটা তো জেনে নেওয়া দরকার। তো শুনেন, বানি ইসরাইলদের একটা আবেদ মানুষকে, আবেদ পরেশগার মানুষকে কবর দেওয়া হলো। কবর দেওয়া লোকেরা চলে এসে এমন সময়তে কবরে খবর হলো কি, আল্লাহ বলে পাঠালেন, ফেরেশতারা এই লোকটাকে 100 কোড়া লাগাও, তারপরে হিসাব হবে। মান রাব্বুকা মা দিনুকা, আগে পিটো, 100 কোড়া লাগাও লোকটাকে। ফেরেশতারা এসে বললেন যে তোমাকে 100 কোড়া মারার আদেশ হয়েছে। তখন লোকটা হাউমাউ করে বলছে, হাজি বাপ, আমি তো নমাজি মানুষ ছিনুজি, আমাকে কেনে মেরবে? জি মারিও না জি। যখন আকুলি বিকুলি করলো তখন 10 কোড়া মা। ফের বলছে তাহলে 90 মারবো। ফের আকুলি বিকুলি করতে লাগলো, মসজিদে টাকা দিয়েছি জি, ঈদগাহে টাকা দেওয়ার লোক জি, আপনারা আমাকে এরকম করে মারবেন, মারিয়েন না জি। ফের 10 মাপ। আবার বললো কিছু, 10 মাপ 10 মাপ 10 মাপ করতে করতে 99টা কোড়া আল্লাহ তাআলা মাফ করে দিলেন। বাঁচলো একটাই কোড়া। 1 কোড়াই মারো একে। এবার মেরে দেওয়া হলো 1 কোড়া। যেমনি তার কবরে জোর করে আল্লাহর ফরিস্তা একটা চাবুকের বাড়ি মেরে দিল, সঙ্গে সঙ্গে কবরের ভেতরে আগুন জ্বলে গেল। এত আগুন জ্বললো, কাফন পুড়ে গেল, পাটাতন পুড়ে গেল, কবরের বাঁশগুলো সব পুড়ে গেল, চাটাই পুড়ে গেল। দাউ দাউ করে আগুন জ্বলে কবরের ভেতরটা কালো আঁধার হয়ে গেল। মিনিট খানেকের মাথায় যখন আগুনটা নিভালো, তখন এই লোকটাই, এই আবেদটাই পুরা শরীর নিয়ে আল্লাহর ফরিস্তাদেরকে জিজ্ঞেস করে বলছে, লিমা যা জাল্লাতুনি, ও আল্লাহর ফরিস্তা, আমাকে যখন মারলে একটাই কোড়া মারলে, তো একটাই কোড়াতে কত ঠেলা পেলাম তো আমি নিজে বুঝছি। বলো তো ভাই, আমার অপরাধটা কী ছিল? আমি কি দোষ করেছিলাম? আমার পাপটা কি? ওই পাপের কারণে আমাকে কোড়া খেতে হলো। আপনার কাছে জানতে চাই আমার অপরাধটা কি? অপরাধ কি আমার? এবার অপরাধ বলা হচ্ছে। অপরাধটা কি? ফাইন্নাকা সাল্লাইতা সালাতান বিগাইরি তাহুরিন। ও বাবা, তুমি তোমার জীবনে 65 বছরের বয়সে যেদিন থেকে নমাজ পড়া শুরু করেছ, সেদিন থেকে নিয়ে মরা পর্যন্ত তোমার নমাজে নাগা নাই, কামাই করনি কোনো দিন। কিন্তু তোমার মনে পড়ছে কি পড়ে না, একদিন তুমি 1 ওয়াক্তের নমাজ পড়েছিলে, কিন্তু নমাজের আগে অজু করতে হয়, তুমি অজু বানাওনি, বিনা অজুতে নমাজ পড়ে দিয়েছিলে, নমাজটা তোমার আদায় হয়নি, নমাজটা তোমার বেকার চলে গেছে। তো বিনা অজুতে নমাজ পড়েছিলে, যার কারণে তোমার একদিনের একটা নমাজ নষ্ট হয়েছে বলেই তোমাকে 100 কোড়া মারতে বলা হয়েছিল। 99টা মাফ হলো, 1টা কোড়া তোমাকে মারলাম। এই 1টা কোড়ার কারণেই তোমার কবরে এমন হয়ে আগুন জ্বলল। লোকটার নামাজ পড়েছিল কিন্তু অজু বানায়নি, তাই না? তাহলে এইরকম একটা লোকের কবরে যদি আগুন জ্বালিয়ে দেওয়া যায় এবং কোড়া মেরে দিয়ে তার ভেতরের সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া যায়, তাহলে আপনি আদবের সাথে বলুন, ঝগড়াঝাটি আমার সাথে না করে, যে আপনি সমূলেই নামাজ পড়েন না, তাহলে আপনার কবরের অবস্থাটা কি হবে, কি করবেন সেই দিনটা? এই কথাটা আজকে যদি আপনার ভাবনাতে আসে, তাহলে কালকে থেকে শুরু করে দিন। রোজা না রাখলে কাবিরা গুনাহ হবে, ইসলাম আপনার মন থেকে দূর হবে না। যদি আপনি যাকাত না দেন তাহলে বিশাল বড় গুনাহ হবে, তবু আপনাকে মুসলমান বলা যাবে। কিন্তু নমাজ যদি না থাকে রে ভাই, আর এদিকে বাদবাকি সবই কিছু আছে,
রোজা করেছেন, হজ করেছেন, জাকাত দিয়েছেন, সঠিক কথা বলেছেন, গরিবকে খানা খেতে দিয়েছেন, মসজিদে টাকা দিয়েছেন, কিন্তু নমাজটা নাই। আপনার নমাজটা যদি না থাকে তাহলে আপনার ভেতরে ইসলামটাই নাই। আর যার ভেতরে ইসলাম নাই তার ওগুলো নেকির কোনো দাম নাই। এবার আপনাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি করে শুনেন, তাড়াতাড়ি করে জবাব দিবেন। বাঁধা টাইমে আপনি আছেন, বাঁধা টাইমে আমি আছি, বুঝতে পারলেন তো? সে কথাটা কি বলছি, একটা আদেশ আল্লাহর, বুঝে নেন তো ভালো করে। আল্লাহ তাআলা মাটি দিয়ে আদমকে তৈরি করলেন, করার পরে রুহ ফুঁকে দিলেন, আদম মানুষের মতো কথা বলতে লাগলো। যত ফেরেশতা ছিল আল্লাহ তাআলা সবকে ডেকে বললেন আদমকে সিজদা করো একটা সম্মানের। তখন ইবলিস শয়তান কিন্তু ছিল এই যত ফেরেশতা তাদের নেতা সর্দার। কিন্তু আসলে ফেরেশতা নয়, হলো জিন, কিন্তু আল্লাহ সম্মান দিয়েছিলেন ফেরেশতাদের উপরে। কত বড় পদ ছিল তা আন্দাজ করেন। সবাই সিজদা করলো, ইবলিস কিন্তু সিজদা করলো না। মনে থাকবে কথাটা, ইবলিস সিজদা করলো না। রুকে যান, ইবলিস সিজদা করলো না। তখন আল্লাহ তাআলা ওকে জিজ্ঞেস করছেন যে তোমাকে যে আদেশ করলাম তো তুমি সিজদাটা করলে না, কেন করলে না? তো বলছে আমি আগুনের তৈরি, আগুন উপর দিকে উঠে, আর আদম মাটির তৈরি, পাঁচতলে গড়াগড়ি যাই। তো আপনি বলেন আমার ইজ্জত বেশি না আদমের ইজ্জত বেশি? আমি কেমন করে আদমকে সিজদা করব? আমি তো ফজিলতে ওর থেকে বেশি। আল্লাহ বললেন একটা সিজদা করে দাও, কথাটা শুনলো না। তো সিজদা করে দাও, এটা নিষেধ না আদেশ? চালা করো না যে ভাই, এটা আদেশ। তাহলে আল্লাহর একটা আদেশ, সিজদা করে দাও, দিল না। একটা আদেশকে যেমনি পয়মাল করলো ইবলিস শয়তান, অত বড় ইজ্জতের চেয়ারে ছিল, আর কোটি 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 ফেরেশতাদের আল্লাহ তাআলা ওকে নেতা বানিয়ে রেখেছেন আসমানের উপরে, যার বাস। আল্লাহ তাআলা ওকে বলছেন ফখরুজ ইন্নাকা রাজিম, এখান থেকে এক্ষুনি বেরিয়ে যা, 1 মিনিট তোকে রাখবো না। এই যে সম্মানের চেয়ারখানা ছিল, লাথি মেরে পাশাতে চেয়ারখানা আল্লাহ তাআলা কেড়ে নিলেন। আর নেওয়ার পরে বলছেন রাজিম, তুমি এখান থেকে চলে যাও। কেমন হয়ে যাও? রাজিমের মানে বাংলাতে হলো লাঞ্ছিত হয়ে চলে যাও, বাংলাতে তর্জমা হলো জুত্তাখোর হয়ে চলে যাও, বাংলাতে তর্জমা হলো ঝাঁটাখোর হয়ে এখান থেকে চলে যাও, লজ্জিত হয়ে চলে যাও, বেলজ্জার মতো এখান থেকে চলে যাও। তোমাকে আমার এই জায়গাতে রাখবো না 1 মিনিটের জন্য। একটা আদেশকে উল্লঙ্ঘন করলো ইবলিস শয়তান, তো ওকে আল্লাহ তাআলা বললেন রাজিম, এখান থেকে বের হয়ে যাও। আসমান থেকে জমিন আল্লাহ নামিয়ে দিয়েছেন। এখন ইবলিস শয়তান আসমানে থাকে না, কোথায় থাকে? জমিনে থাকে। কোথায় কোথায় থাকে? আপনার বাড়িতে, আপনার সাথে, আপনার ভাতে, আপনার ঘরে, আপনার রাস্তায়, আপনার চায়ের কাপে, সব জায়গাতে আছে। কত হয়ে আছে? সেদিন তখন কসম খেলো, আদমের কারণে যদি আমাকে জাহান্নাম যেতে হয় আর এখান থেকে আমাকে বিতাড়িত হতে হয়, তাহলে আদমের কোনো ছেলেকে আমি ছাড়বো না, সববারই পিছে লেগে থাকবো আর তাকে গুমরাহ করব, আর করার পরে আমি আমার জাহান্নামের সাথী হিসাবে তাকে সাথে করে নিয়ে যাব। জি, এতখানি পাওয়ার নিয়ে এসেছে ইবলিস শয়তান। আপনার পাশে লাগা থাকবে এবং আপনাকে সঙ্গী বানিয়ে জাহান্নামের সাথী বানাবে, এটা তার অঙ্গীকার। আর আল্লাহকে বলেছেন আল্লাহ আমাকে মারিও না কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলছেন যা তোকে ছেড়ে দিলাম, তোকে মারবো না। ইবলিস শয়তানের বংশরা মরে না, কিয়ামত পর্যন্ত মরবে না। আর ইবলিসের দুনিয়াতে আসা কতদিন হলো? শিখে রাখেন, কাম দিবে 10,500 বছর হলো দুনিয়াতে আসা। আসমান থেকে দুনিয়াতে আসা কতদিন হলো? 10,500 বছর হলো। একই ডেটে আল্লাহ তাআলা আদমকে নামিয়ে দিয়েছেন, একই ডেটে আল্লাহ তাআলা হাওয়াকে নামিয়ে দিয়েছেন দুনিয়াতে, একই ডেটে আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে নামিয়ে দিয়েছেন দুনিয়াতে। এ কি হলো? রাজিম। রাজিম মানে ঝাঁটাখোর। কত বড় ঝাঁটাখোর হয়েছে ভাই! আল্লাহর ওয়াস্তে কথা শুনুন, সময়টাকে বরবাদ করিয়েন না। আপনি যখন নামাজে দাঁড়াবেন, বুকে হাত বেঁধে প্রথমে কি করতে হয়? সানা পড়তে হয়। জি, সানা পড়তে হয়। সবটি লোকের সানা জানা আছে?
যার কি অ্যান্ড্রয়েড মোবাইল আছে আর 20 বছর বয়স আছে, একটারও জানা নেই। বলতে পারো? বলো তোমার বাপের কিরা? পারবে না লোক বলতে। একটা লোককে বলছি যে এইরকম বয়সেরই ছেলেপিলেকে, যে দিনমান যে লিড লাগিয়ে থাকছো কানে, তো তুমি সুদবার কালে যে সুদবা, তো তুমি কি বলে বিছানায় যাবে তুমি? কইছে খুব সেবল খাওয়া এসে গোটাই ফেললাই। কি বলছে ও? যখন শুধবো তখন দোয়া করবো কোনটা? খুব সেওয়াল খাওয়া এসে। পায়খানার ঘরে যেতে গেলে কি দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসে ওয়াল খাওয়া এসে। তো পায়খানার ঘরের দোয়াটা আধখানি কয়েছে, কইছে খুব সেওয়াল খাওয়া এসে শুধবো। শুধবার দোয়া এটারে গরু কি জানে এখনকার জমানার ছেলেপিলে। এর আগে দেখে তো ইবলিশ শয়তান চাদর গায়ে দিয়ে বাগানে শুয়ে থাকছে। আর একটা লোক যা কইছে, হাজি তুমি এখানে শুয়ে কেন আছো? বুঝছি কী করবো, যেগুলা ডিউটি নিয়ে আসছো দুনিয়াতে হাত চালারাই করে বেড়াইছে, আমি নিন পারছি, এখন আরাম পেয়ে গেছে। কথাটা বাস্তব কি না? 4টা করে ছেলে দেখবেন ওই কালভাটে ব্রিজের উপরে বসে আছে, এই হুড়াহুড়ি করছে। ভাই ছক্কাটা দেন না, মার না ভাই, ছক্কা দেন না। আরেকজন হলো মিলিটারি মারা, এটা একটা মারা হলো, মার শালাকে, এটাকে মার। মানে খালি মিলিটারিকে গুলি করতে আছে, সারা রাত মোবাইলকে ছিটকাতে আছে, ছিটকাতে আছে। 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত এই করে 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 যখন রাত্রি 2:30, 3টা হচ্ছে, নিদখানি আর পুরা হয় না। ফজরের টাইমে যে লাস্ট টাইমে ঘুমালো, তখন যদি ওর আজানের কাছে আসসালাতু খায়রুম মিনান নওম বলছে, ও বুঝতেই পারে না। মালাকুল মউত যদি এসে কহে যে জহুরুল উঠ না রে, সলিম উঠ না রে, এখন যে তোর জান কবজ করবো, তখন ঘাড় মোড়া ভেঙে হয়ে যে টাইম হয়ে গেছে নাকি, যে এত কুলাঙ্গার পয়দা হয়েছে এই জমানাতে। যেখানে সেখানে বাগানে দেখেন 6 জনা বসে আছে, কিলিয়া তো মোবাইল লিয়া। কালভাটের ওপরে ব্রিজের কিনারাতে চাপটা জায়গাটা দেখবেন 6 জনা বসে আছে, সন্ধ্যাবেলায় কিলিয়া তো মোবাইল লিয়া। হায় হায় হায়, শেষ, তোরা শেষ হয়ে গেছিস। তো এই যে কথাটা এলো ইবলিশ শয়তানের ব্যাপারে বলতে গিয়ে বলছিলাম